السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সর্বকে সর্বত শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে বিভিন্ন স্থান থেকে ছাঁটাই বাছাই করে এই আঞ্জুমান পরবর্তী সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে জানাই সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কাল কিয়ামতের দিনে আমাদের জন্য শাফাআত করবে। যে নবী এই উম্মতের জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই চিন্তা করেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে বর্ষিত হোক আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আমার সামনে বসে থাকা বিচারক মণ্ডলী ও আমার পাশে ও সামনে বসে থাকা ছোট বড় ভাই, সকলে বুক ভরা ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যের দিকে অগ্রগামী হব। তো গোটা পৃথিবীর বুকে যখন অত্যাচার, অবিচার, ব্যভিচার, মানব সমাজ শান্তির জন্য নয়ন মেলে গগন চেয়ে থাকবে, কখন থেকে খোদার প্রেরিত দূত দুনিয়ার জমিনে আগমন করবে, ঠিক সেই সময় 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় সুপ্রভাত নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে আবির্ভাব হলেন, যে যুগের মানুষে আসলে সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, এমনকি শুকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধরা পায় না, প্রেমের অশ্রু ঝর্ণা, মদ ব্যভিচার ছিল তাদের নিত্য সঙ্গী। মানুষকে মানুষ বলে আঘাত করা, নারী জাতির ছিল না কোনো মর্যাদা। ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি, কলিজার টুকরা সন্তানকে জীবিত দাফন করে দিত অন্ধকার কবরে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু ঝর্ণা ধরা। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনাদর্শনে যে আদর্শ পৃথিবী মানুষ সমাজকে দিয়ে গিয়েছে, তা হিন্দু, মুসলিম, শিখ, পারসি, ইহুদি, খ্রিস্টান, শিশু, যুবক, শত্রু, মৃত্যু, ধনী, গরিব, মোট কথা সর্বকালে সর্বযুগের প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার আদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি চীনের কনফুসিয়ানের পরিকল্পনা থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি গৌতম বুদ্ধের জীবনী থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ শিক্ষা থেকে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতদর্শ স্থান পেয়েছে মানব সমাজের মুক্ত পুঁথির ন্যায় গেঁথে থাকে হৃদয়ের গভীরে স্থান। তাই আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র মহান। যা প্রকাশ পায় শৈশবকালে দুধ মাতা দুধ পানকারী। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তন ব্যতীত বাম স্থানে কখনো দুধ পান করেননি। কেননা সেটা তার আপন দুধ ভাইয়ের হক। কেননা সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, ধনী ছিল পিতা, এতিমের ছিল মাতা। শুধু এখানেই শেষ নয়,
নিজের পাদুকা নিজের হস্ত বরফ দিয়ে সেলাই করতে। তবেই তো অজ্ঞানের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট। তাই তো সর্বশেষ আমার কলম বলে নবীন চরিত্রে চরিত্র করে যারা আপন চরিত্রের মাঝে সম্মানের আসনে সম্মানিত দাঁড়ায় বিশ্ব সমাজের মাঝে। এই বলে আমার বক্তৃতা করছি।